গুড মর্নিং গাইজ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বাইরে বেরিয়ে দেখছি এখনও আমার ম্যাডাম মুখ ধুচ্ছে, তাকিয়ে দেখছে যে ভিডিও করছি, তো একটুখানি চমকে গেছিলো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমার পাখিও আছে। আমার পাখি 6টা পাখি আছে, 4টে সবুজ, 2টো নীল কালারের। তা পাখিগুলো সকালবেলা ক্যাচর ম্যাচর করছিলো। তা গিয়ে দেখছি যে আবার চুপচাপ হয়ে গেছে। যদিও তোমাদের এখানে ভয়েসটা অফ করে দিয়েছি, সেই কারণে তোমরা বুঝতে পারছো না। তা আজকের দিনটা খুব গরমই আছে, বাইরে প্রচণ্ড গরম। দেখে বুঝতেই পারছো যে রোদ আর গায়ে ঘাম হচ্ছেই। সূর্যটা পুরো তাকিয়ে আছে আমাদের দিকে, কী করে পুড়িয়ে মারবে বা কালো করে ফেলবে। তো এই করতে করতে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি কিছু আছে কি না। দেখছি ফ্রিজে স্প্রাইট রাখা আছে, আগের দিনের স্প্রাইট একটুখানি ছিল, সেটা বার করলাম, সেটা খাবো বলে। টেবিলে রাখা দেখছি আবার বিরিয়ানি, আগের দিনকারই আছে। বিরিয়ানিটা দেখলাম ভালোই আছে, আর খাওয়া যাবে। তাই হলো আজকের কী রান্না হচ্ছে, তো দেখি। আজকে রান্না করছে ম্যাডাম হচ্ছে গিয়ে আলু ভাজা আছে, এদিকে হচ্ছে গিয়ে আলু ঝিঙে পোস্ত। তাই ভাবলাম যে বেশ খাওয়া দাওয়াটা ভালোই হবে। কিন্তু আমি যদিও দুপুরবেলা পান্তা ভাতই খাবো, এখানে আবার আলাদা করে আলু ভাজা হচ্ছে, কারণ এটা আরেকজন খাবে, ও খুব ভালোবাসে, হচ্ছে গিয়ে ভাই। তা আমি আবার একটু টুক করে জল খেয়ে নিলাম, জলের জগটা দেখে, কেন গরম তো বেশি পড়েছে, জল না খেলে তো শরীর খারাপ করবেই, এ তো জানা কথা। তারপরে এই করতে করতে দেখছি আমার র্যাম্বো মশাই এসে এখানে লেজ নাড়াচ্ছে, আমি একটু আদর করে দিলাম। সে আদর খেতে খুবই ভালোবাসে, আদর খেতে খেতে শুয়ে পড়ে, কামড় দিয়ে দেয়। এত আদর খেতে ভালোবাসে, যতই মারি তবু যাবে না, ও এখানেই থাকবে, খুব আদর খাবে। আর গরমে চান করতেও ভালোবাসে। তাই ভাবলাম যে যাই, বাইরে একটু ঘুরেই আসি। বাইরে এসে দেখছি যে গাছের মধ্যে ফুল হয়েছে, ফুলগুলো বেশ ভালো লাগছে, ছোটো ছোটো ফুল অনেকগুলো হয়েছে। এদিকেও টগর ফুলও হয়েছে। টগর ফুলগুলো সকালবেলা রোদের মধ্যে হেভি চমকাচ্ছে, ফোনে কতটা আসছে জানি না। তারপরে এদিকে র্যাম্বোকে নিয়ে ভাবলাম একটু বাইরে দিয়ে ঘুরেই আসি, ও একটু হিসুপটি করে আসবে। তো ও বেলটা দেখলেই ও খুব খুশি হয়ে যায়, কারণ ও জানে যে বেল্ট পরালে ও বাইরেই যাবে। তো দেখো বন্ধুরা, ও মানে এতটা বেশ ভালো লাগে ওর, বেল্ট পরে নেওয়ার পরে ও জানে যে চেন একটা পরাতে হয়, চেন না পরালে ও যেতে পারবে না। তো সেই কারণে চেনটা যখন ওকে দেখাচ্ছি, এবার দেখো ওর আনন্দটা, লেজ নাড়াচ্ছে কত সুন্দর। এমনিতেই কাশফুলের মতো লেজ, আবার নাড়ালে কি ভালো লাগে। তা আমি ভাবলাম যে ঠিক আছে চলো বাইরে যাই। আস্তে আস্তে বাইরে গেলাম। বাইরে যাওয়ার সময় আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমি ওকে নিয়ে যাচ্ছি না, কিন্তু ও আমাকে নিয়ে যাচ্ছে। তার হাঁটতে হাঁটতে বাইরে বেরোলো। বাইরে বেরিয়ে নিজে স্টাইল করে এদিক ওদিক গন্ধ ফন্ধ শুকে নিজের স্টাইলে পুরো একদম ঠ্যাংটা তুলে হিসু করে ফেললো। আর যে যা স্টাইল পছন্দ করে, আর ঠ্যাং তুলে ফর্মা দিয়ে একদম। তারপর হলো যে না, একটু ওদিক দিয়ে হেঁটেই আসি। তারপর আমার সাথে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে বেরিয়ে গেল। আমি যাচ্ছিলাম ওই সোজাসুজি খাল পাড় আমাদের, তাই বললাম যে যাই, ওকে নিয়ে একটু হেঁটেই আসি। রোদের মধ্যে যদিও ভালো লাগছে না, তাও কিছু করার নেই, যেতে তো হবেই, কারণ ও তো আর বলতে পারে না, ও হিসু পটি করবেই, কিছু করার নেই। তারপরে হাঁটতে হাঁটতে আসলাম। এসে রাস্তার মধ্যে দেখছি যে মানে রোদও আছে, এদিকে গাছগুলোর জন্য একটু ছাওয়াও ছিল কিছুটা, যদিও আমি এখানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে রোদই পড়ছিল। ওদিকে গাছগুলোর জন্য খালপাড়ে বেশ একটু ভালোও লাগে সকাল সকাল এই ওয়েদার। এখন তো আস্তে আস্তে গাছপালা সব চলে যাচ্ছে, গাছপালা তো আর দেখা যায় না। তারপর ঘরে এসে দেখছি যে এই ম্যাডাম ক্যাডবেরি চুরি করে খাচ্ছে, আবার হাসছে, ধরা পড়ে গেছে। ক্যাডবেরি ভাঙতেই পারছে না, ক্যাডবেরি খাবে, এত বড় ক্যাডবেরিটা নিয়েছে, কিন্তু লাস্টে কামড়ে কামড়ে খাচ্ছে। তারপর রেডি ফেডি হয়ে আস্তে আস্তে আমি কাজের দিকে বেরিয়ে গেলাম। অফিসে দুপুরবেলা লাঞ্চ করার সময়, এটা হচ্ছে দেবাশিস, খুব কমেডিয়ান লোক না, তবে আমি খুব পিছনে লাগি। আর একজন ফোনে ব্যস্ত গার্লফ্রেন্ডের সাথে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, ও নিয়ে এসছে আজকে গিয়ে একটা আলু পোস্ত কিছু একটা নিয়ে এসেছিলো, আমি আলু ভাজা, এদিকে পান্তা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ও জমিয়ে খেয়েছি, জমিয়ে। এই খাওয়া দাওয়ার একটা আলাদাই মজা। খাওয়া দাওয়া শেষে একটা পান মুখে দিয়ে চিবাতে চিবাতে
তোমাদের সাথে টাটা গুড বাই, পরের ভিডিওতে দেখা হবে।